আপনি কি জানেন আজকে ১০০ টাকা ১০ বছর পরে ৫০ টাকার মতন ভ্যালু থাকবে? তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি কি সত্যিই টাকাটাকে সেভ করছেন, না চুপচাপ বসে লসটাকে মেনে নিচ্ছেন? ধরুন রাহুলের কথাই বলি, যে ৫ লাখ টাকা ব্যাংকে রেখে দিল, ১০ বছর পরে সে ৫ লাখই আছে, কিন্তু তার অ্যাকচুয়াল দাম, সব কিছুর দাম যেখানে ডবল। তাহলে লাভ হলো না লস হলো? এই প্রশ্নের উত্তরটা আমি শেষে গিয়ে দেব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এটাই হলো একটা ইনফ্লেশন। চুপচাপ আপনার টাকাটাকে খেয়ে নিচ্ছে, আপনিও বুঝতে পারছেন না। তাহলে সব থেকে বড় ভুলটা কি জানেন? আমরা টাকা জমাই, কিন্তু সেই টাকা বাড়ানোর কথা কখনো আমরা ভাবি না। এর সলিউশনটা খুব সিম্পল। এমন জায়গায় টাকাটা রাখুন যেখানে রিটার্ন ইনফ্লেশনকে হার মানায়। তা হতে পারে মিউচুয়াল ফান্ড, ইকুইটি নির্ভর এসআইপি, বা ইকুইটি ইনভেস্টমেন্ট, বা গোল্ড ইনভেস্টমেন্ট, লং টার্ম অবশ্যই। ব্যাংক যেখানে গড়পড়তা ৪ বা ৫% রিটার্ন দেয়, আর সেখানে ইনফ্লেশন শুনলে অবাক হবেন ৬ বা ৭%। আপনি প্রতি বছর না ধীরে ধীরে গরিব হচ্ছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, গরিব হচ্ছেন। তাহলে রাহুল লাভ করেনি, সে আসলে লস করেছে, কারণ তার টাকার আসল ভ্যালু অনেক কমে গেছে। যদি আপনি সত্যি টাকাটাকে বাঁচাতে চান, শুধু সেভ না করে ইনভেস্টমেন্ট করুন। মানি সেভ ইজ নট মানি গ্রোন। আরও এমন রিয়েল ফাইন্যান্সিয়াল টিপস পেতে শিবব্রত ক্যাপিটাল ইউটিউব চ্যানেলকে ফলো করুন। বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। পরে আরেকটি ভিডিওয় আপনার সঙ্গে দেখা হচ্ছে। জয় জগন্নাথ।